এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি যদি আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করো ঈশা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কারণ আমার স্বামী এবং বাচ্চাদের সার্ভাইভালের প্রশ্ন জড়িয়ে আছে। জাগৃতি ফাউন্ডেশনের সঙ্গে আমাদের বাঁচার প্রশ্ন জড়িয়ে আছে। বেশ বেশ, দেখো দেখো, তোমরা যত খুশি দিবা স্বপ্ন দেখো। আর আমায় একটা কথা বলো তো, তোমাদের আমি কেন ক্ষতি করতে যাব? আমার কি দায় পড়েছে, তাই না? তোমরা একদিন নিজেই পিছিয়ে আসবে, আমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। একটা কথা কি জানো তো, এই রয় চৌধুরী পরিবারের ছাতা ছাড়া তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। সেটা সময় বলবে ঈশা, তুমি এত টেনশন করো না। কি করবো বলো তো বৌদি, তোমরা আমার এত কাছের, তোমাদের জন্য টেনশন হবে না? হবে তো, আরে অটোমেটিক্যালি টেনশনটা চলে আসছে। তোমরা কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এটা তো ভাবতে হবে। আচ্ছা শোনো, এক কাজ করো, তোমাদের যদি কিছু প্রয়োজন হয় না, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমায় বলো, হ্যাঁ? আমি চেষ্টা করব যদি এই রয় চৌধুরী কনস্ট্রাকশন থেকে তোমাদের কিছু হেল্প করতে পারি। অনুব্রতবাবু, এরকম অনেকেই আমাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের এসব নিয়ে ভাবলে এখন হবে না। আমাদের এখন উঠে পড়ে লাগতে হবে, জাগৃতি ফাউন্ডেশন আমাদের দাঁড় করাতে হবে। এই প্রথম কেসটা আমাদের কিন্তু জিততেই হবে। এখন মেয়েটার বাপের বাড়ি যাবেন ঠিকই, কিন্তু ওখানে গিয়ে আপনি ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানেন কি করে? এরকম আপনার মতো স্মার্ট শহরে মেয়েকে ওরা কিছু বলবে বা কেন? গেলেও বাড়ির ভেতর ঢুকবেন কি করে? একটা আইডিয়া আছে আমার মাথায়। আইডিয়া?